বাংলা যুবসাথী প্রকল্পের টাকা ইতিমধ্যে অনেকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে এবং অনেকের অ্যাকাউন্টে এখনো বাংলা যুবসাথী প্রকল্পের টাকা ক্রেডিট হয়নি। তো যাদের অ্যাকাউন্টে এখনো বাংলা যুবসাথী প্রকল্পের টাকা ক্রেডিট হয়নি তাদেরকে স্ট্যাটাস চেক করতে হবে। স্ট্যাটাস কিভাবে চেক করবেন বা আপনাদের অ্যাকাউন্ট নাম্বার সঠিক দেওয়া আছে কিনা সেটা আপনাদের জানতে হবে। সেটা আপনারা কিভাবে জানবেন, অর্থাৎ আপনাদের বাংলা যুবসাথী প্রকল্পের জন্য আপনাদের হোয়াটসঅ্যাপে বাংলায় যে এসএমএস এসে গেছে, এরপরেও আপনাদের WBIFMS বা ট্রেজারির তরফ থেকে এসএমএস এসে গেছে এবং অথচ আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি, বা অনেকের এসএমএসও আসেনি, অ্যাকাউন্টে টাকাও ক্রেডিট হয়নি, এই সমস্ত বিষয় আছে। তো এই সমস্ত আবেদনকারীরা কিভাবে জানতে পারবেন তাদের স্ট্যাটাসটা এবং তাদের অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সঠিক আছে কিনা, এই সমস্ত বিষয় আপনারা অনলাইনের মাধ্যমে কয়েকটা প্রসেসের মাধ্যমে জানতে পারবেন। 2-3টে প্রসেস আছে, আমি আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। তো সর্বপ্রথম দেখুন, এখানে আপনারা যুবসাথী.wb.gov.in এই যুবসাথীর অফিসিয়ালি ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর এখানে দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আছে, এখানে ক্লিক করার পর দেখুন এখানে চেক স্ট্যাটাস যে অপশনটা আছে এই অপশনটায় ক্লিক করলে আপনাদের এখন এই অপশনটা এখন এই মুহূর্তে পাবলিকের জন্য চালু করা হয়নি। এখানে দেখুন বলা আছে আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবেল সুন, প্লিজ ভিজিট এগেন, থ্যাংক ইউ। অর্থাৎ পরবর্তী সময়ে এই অপশনটা যদি চালু করা হয়ে থাকে সেক্ষেত্রে পাবলিক আপনারা খুব সহজেই স্ট্যাটাসটা আপনাদের চেক করতে পারবেন। তো এই অপশনটা বর্তমানে এখনো বন্ধ আছে। তো আরো একটি অপশন হচ্ছে এখান থেকে অফিসিয়ালি লগইন থেকে আপনাদের অ্যাকাউন্ট ডিটেলসটা চেক করতে হবে। সেটা আপনারা আপনাদের নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে আপনারা আপনাদের অফিসিয়ালি লগইন থেকে চেক করিয়ে দেখে নিতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্ট ডিটেলসটা সঠিক আছে কিনা। কারণ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে যেহেতু বাংলার যুবসাথী প্রকল্পের টাকা ক্রেডিট না হয়ে থাকে, এসএমএস এসেছে অথচ ক্রেডিট হয়নি, সেক্ষেত্রে আপনাদের রেজিস্ট্রেশনের ব্যাপারটা অনলাইন থেকে আপনাদের জানতে হবে অফিসিয়ালি লগইন থেকে। সেইখান থেকে আপনাদের অ্যাকাউন্ট ডিটেলসটা সঠিক আছে কিনা আপনাদের জানতে হবে। তো আমি আপনাদের একটা অফিসিয়ালি লগইন ওপেন করে দেখাচ্ছি। দেখুন, তো একটা অফিসিয়ালি লগইন আমি ওপেন করলাম। এখান থেকে দেখুন রিপোর্ট সেকশনে দুটো অপশন আছে, অনলাইন অ্যাপ্লিকেশন লিস্ট এবং ডিজিটাইজ অ্যাপ্লিকেশন লিস্ট। অনলাইন অ্যাপ্লিকেশন লিস্ট হচ্ছে যে সমস্ত আবেদনকারী অনলাইনে নিজে ফর্ম ফিল আপ করেছিল সেই আবেদনকারী ডিটেলস এখানে শো করবে, এবং ডিজিটাইজ অ্যাপ্লিকেশন অর্থাৎ যে সমস্ত অ্যাপ্লিক্যান্ট ক্যাম্পের মাধ্যমে ফর্ম জমা করেছিল তারপরে সেটা অফিসিয়ালি ভাবে ডিজিটাইজ করা হয়েছে সেই অ্যাপ্লিকেশনের ডিটেলসগুলো এখানে শো করবে। যদি আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে আপনাকে এই অপশন থেকে দেখে নিতে হবে। এখানে ক্লিক করবেন, এখান থেকে ডিস্ট্রিক্ট এবং ব্লকটা শো করে যাবে। গ্রাম পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আছেন সেই গ্রাম পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর সেই গ্রাম পঞ্চায়েতে অনলাইনে যতগুলো ফর্ম সাবমিট হয়েছে সমস্ত ফর্ম লিস্ট এখানে এসে যাবে। এ ধরনের লিস্ট এসে যাবে। এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার আসবে, অ্যাপ্লিকেন্টের নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস আসবে এবং এখান থেকে ভিউ যে আই বাটন আছে এই আই বাটনে ক্লিক করলে সেই বেনিফিশিয়ারি ডিটেলসটা এখানে শো করবে। এখান থেকে দেখুন আধার নাম্বার, পার্সোনাল ডিটেলস এবং এক্সামিনেশন ডিটেলস এবং ব্যাংক ডিটেলসটা এখানে দেখতে হবে। ব্যাংকের নাম এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড এই জিনিসটা সঠিক আছে কিনা এখান থেকে দেখে নিতে হবে। যদি অ্যাকাউন্টে ক্রেডিট না হয়ে থাকে, অনেক ক্ষেত্রে এখানে ভুল হয়ে থাকলে সেক্ষেত্রে তাদের পেমেন্ট ফেল হয়ে যায়, সেই জন্য এই অপশনটা থেকে দেখে নিতে হবে। এবং অফলাইন যারা করেছেন বা ক্যাম্পে জমা করেছেন সেই আবেদনগুলো দেখার জন্য ডিজিটাইজ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর সেম একইভাবে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর সেই গ্রাম পঞ্চায়েতের সমস্ত আবেদনকারীর লিস্ট এখানে শো করে যাবে। এগুলো হচ্ছে অফলাইন ক্যাম্পের মাধ্যমে যে সমস্ত বেনিফিশিয়ারি ফর্ম জমা করেছিলেন। সেখান থেকে আপনারা ভিউয়ে ক্লিক করলে সেই বেনিফিশিয়ারির অ্যাকাউন্ট ডিটেলসটাও এখানে শো করে যাবে। এইভাবে অ্যাকাউন্ট ডিটেলসটা অফিসিয়ালি লগইন থেকে জানতে পারা যাবে। সেটা আপনারা গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে জেনে নিতে পারবেন যে আপনাদের টাকা ক্রেডিট হয়নি, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা সঠিক আছে কিনা এটা আপনারা দেখে নেবেন। এটা একটা প্রসেস, যেহেতু আপনারা এখন পাবলিক নিজস্ব স্ট্যাটাস চেক করতে পারছেন না, সেজন্য অফিসিয়াল লগইন থেকে দেখতে হবে। 3 নম্বর আরো একটা প্রসেস হচ্ছে আপনাদের WBIFMS সিস্টেম পোর্টাল থেকে দেখতে হবে। অর্থাৎ আপনাদের এসএমএস আসুক বা না আসুক সেক্ষেত্রে আপনারা এই পোর্টালের মাধ্যমে দেখে নিতে পারবেন। WBIFMS.gov.in এই পোর্টালে যাবেন, এখান থেকে নো ইওর পেমেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখুন সার্চ উইথ, এটা আপনারা মোবাইল নাম্বার ওয়াইজ করবেন। এরপরে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ বাংলা যুবসাথী প্রকল্পে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। লিখার পর জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন। এরপরে আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বার একটি ওটিপি পাঠানো হবে। এখানে ওটিপির জায়গায় ওটিপিটা লিখবেন।
লেখার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখুন আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বারটা শো করে যাবে। এখান থেকে আপনি অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে অ্যাকশনের নিচে যে পেন্সিল বাটন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইয়ারটা 2026 করবেন এবং মান্থটা মার্চ করে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পরই দেখুন এখানে আপনার ডিটেলস এখানে শো করে যাবে। অর্থাৎ আপনার যদি টাকা ক্রেডিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ডিটেলস এখানে শো করবে, তার ডিটেলস এবং কত তারিখে ক্রেডিট হয়েছে এবং ইউটিআর নাম্বার সমস্ত ব্যাপার এখানে শো করে যাবে। এইভাবে আপনারা স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।